অসুস্থতার মধ্যেও সূর্যকেই খুঁজে বেড়াচ্ছে নীরু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই বাড়ি ফেরা মাত্রই নীরুর খোঁজ করতে থাকে। তখন রাইয়ের মা রাইকে বলতে থাকে যে এখন আর বোনের এত বড় একটা সর্বনাশ করে বোনের খোঁজ খবর নিয়ে কী লাভ হবে? তুমি সারাদিন তো অফিসেই ছিলে, তাই না? ওই দুশ্চরিত্র লোকটার সাথে সারাদিন ফষ্টি নষ্টি করে এই মাত্র ফিরেছো। তুমি বরঞ্চ ওই লোকটার সাথেই ফোনে কথা বলে, সেটাই বরঞ্চ ভালো হবে। তোমার বোনের খোঁজ খবর নেওয়া তোমার লাগবে না, দোহাই তোমার, তুমি তোমার বোনের থেকে অন্তত দূরেই থাকো। ওদিকে রাই বলতে থাকে যে আচ্ছা মা, আমি কি অনেক বড় অন্যায় করে ফেলেছি এখন বাড়িতে ফিরে? আমার মনে হয় কি আমার বাড়িতে ফেরাটাই উচিত হয়নি। তখন রায়ের মা বলতে থাকে তাহলে এক কাজ করতে পারলে না, ওর বাড়িতে গিয়ে উঠতে, ওর বাড়িতে তোমার ঠাঁই হবে না? ওদিকে রায় বলতে থাকে আচ্ছা বৌমনি তুমি বলো তো নীলু কেমন আছে, ও কিছু খাওয়া দাওয়া করেছে? তখন রায়ের বৌমনি বলতে থাকে যে না, দেখো না, ও আসছে পর থেকে আমরা ওকে জলখাবারের জন্য অনেকবার জিজ্ঞেস করেছি, ও তার সত্ত্বেও কোনো মতে কোনো জলখাবারই একদমই খায়নি। এদিকে রায়ের বৌমনি বলতে থাকে যে এইমাত্র তো তুমি ফিলে, তুমি বরঞ্চ একটু ফ্রেশ ট্রেশ হয়ে জলখাবার খেয়ে তুমি বরঞ্চ একবার নীলুর সাথে কথা বলার চেষ্টা করো। ওদিকে রায়ের মা বলতে থাকে যে কোনো দরকার নেই বৌমা, আমি রায় তোকে ওয়ার্ন করে দিচ্ছি, তুই কোনো মতে আমার মেয়ের সাথে গিয়ে কথা বলার চেষ্টা করবি না, আমি সেটা একদম বরদাস্ত করবো না, কারণ যা সর্বনাশ করার ওর তুই যথেষ্ট পরিমাণে করে ফেলেছিস। এখন আর ওর কাছে গিয়ে ওকে আর বিরক্ত করিস না, ওকে একটু একা নিজের মতো করে থাকতে দে। ওদিকে সব বারণ অমান্য করে রায় নীলুর কাছে নীলুর রুমে যখন যায়, ঠিক তখনই নীলুকে এরকম অসুস্থ অবস্থায় দেখে গায়ে হাত দিয়ে রায় বুঝতে পারে যে নীলুর অনেক জ্বর উঠে গিয়েছে। ওদিকে রায় ওর মায়ের কাছে গিয়ে বলতে থাকে যে মা, নীলুর অনেক শরীর খারাপ করেছে, ওর অনেক জ্বর গায়ে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারকে ডাকার চেষ্টা করো। ওদিকে রায়ের মা ছুটে গিয়ে নীলুকে ধরে দেখতে থাকে আর বলতে থাকে যে আমার মেয়েটার কী হয়ে গেল, কত বড় একটা সর্বনাশ হয়ে গেল, আজকে যা কিছু হয়েছে সেই সব কিছুর জন্য রায় শুধুমাত্র তুই দেয়। আমার মেয়েটার এতটা শরীর খারাপ হয়তো বা করতো না আজকে যদি ওর সংসারটা এরকমভাবে না ভেঙে যেত, শুধুমাত্র সূর্য আর তুই দেয় আমার মেয়ের এই অবস্থার জন্য। এখন আমি কি করব? আমি কি বৌমা আমার মেয়েটাকে বাঁচাতে পারবো? আমার তো মনে হয় না যে আমার মেয়েটা বাঁচবে, কারণ ও সূর্যকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছে। এখন ওই সূর্যকে ছাড়া ওকে আমি কি করে বাঁচাবো বলো তো? তখন রাই বলতে থাকে যে মা, সূর্যের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু তার আগে তুমি নীলুকে সুস্থ করার চেষ্টা করো, তুমি ওকে একটু জলপট্টি বা একটু ওষুধপাতি খাওয়ানোর চেষ্টা করো, দেখো না ও খায় কিনা। ওদিকে নীলু বলতে থাকে যে সূর্য তুমি কোথায়, আমি শুধু তোমাকেই খুঁজছি, কারণ আমি জানি যে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তা সত্ত্বেও সূর্য, আমি তো অনেকবার করে ক্ষমা চেয়েছি, তুমি কেন আমাকে ক্ষমা করতে পারছো না বলো তো? আর তুমি তোমার মন থেকে কেন দিদিভাইকে সরাতে পারো না? আমি কি তোমাকে কম ভালোবাসি? আমি কি এমন দিতে পারিনি তোমাকে যার জন্য তুমি শুধুমাত্র দিদিভাইয়ের কথাই বলো বারবার করে? আমাদের সংসারটা তো আজকে ভেঙে গেল। সূর্য, তুমি কি কোনোদিন আর আমার কাছে ফিরবে না? বারবার করে এটা বলতে থাকে। ওদিকে রায়ের বৌমণি রাইকে বলতে থাকে যে দেখেছো রাই, ঘুমের ঘোরেও মেয়েটা শুধু সূর্যের কথাই বলে যাচ্ছে, এখন আমরা কি করবো বলো তো? আমি কোনো কিছু উপায় দেখতে পাচ্ছি না। ওদিকে রায়ের দাদাভাই বলতে থাকে যে এর আর উপায় কি, বরং যে সংসারটা একবার ভেঙে চলে এসেছে তারপরে ওর বর্গের কোনো মতে ওর অসুস্থতা শুনে ওই বাড়িতে ছুটে আসবে? তোমরা এই ভুল ধারণাটা নিজের মধ্যে পোষণ না করে রেখে ওকে কী করে সুস্থ করা যায় সেটাই বরঞ্চ দেখো। ওদিকে রাই ভাবতে থাকে যে একবার কি সূর্যের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো। নীলুর এতটা শরীর খারাপ, ও যদি ওর শরীর খারাপ শুনে অন্তত একবার হলেও যদি নীলুর সাথে দেখা করার জন্য এখানে আসে, তাহলে হয়তো বা নীলু একটু নিজেকে সুস্থ বোধ করবে। আর বরঞ্চ একটা কাজ করি, আমি এখন সূর্যের সাথে একবার ফোন করে কথা বলার চেষ্টা করি। ওদিকে সূর্যকে ফোন দেওয়া মাত্রই সূর্য বলতে থাকে যে এখন আর কী চাই? আমার জীবনে সব কিছু কেড়ে নিয়ে সব কিছু শেষ করে দিই, এখন আবার তোমার কী চাই বলো? কী উদ্দেশ্য কী তোমার? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।